কিছুদিন পরেই কিন্তু তোমাদের ফাইনাল এক্সাম এবং তোমরা চাইছো ক্লাস 9 দুর্দান্ত রেজাল্ট করতে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং প্রত্যেকটা ক্ষেত্রে সমস্ত কিছু কমন পাও এবং কিভাবে পড়লে ক্লাস 9 তোমরা 90% পাবে, সেই নিয়ে আজকে আমার এই বিস্তারিত আলোচনা। সুতরাং ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো এবং অনেক মনোযোগ সহকারে দেখো এবং তোমরা পেন খাতা নিয়ে বসো, কারণ অনেক কিছু তোমাদের লিখে নিতে হবে এবং এইগুলোই তোমরা পড়ে যাবে। আশা করছি তোমরা 90% পাবে। ভালো করে কিন্তু ভিডিওটা দেখো এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো, তোমাদের সিন থেকে তোমাদের সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং এই 4টে স্টেপে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন করা হয়। এই 4টে স্টেপকে ভালো করে আমাদের আগে বুঝে নিতে হবে কোথা থেকে কত নম্বর আসে এবং কিভাবে পড়লে আমরা সমস্ত কিছু কমন পাবো। ভালো করে মনোযোগ সহকারে দেখো। দেখো, সিন থেকে আসে আমাদের 20 নম্বর। তার মধ্যে দুটো পার্টে কিন্তু প্রশ্ন হয়। কি কি? এক হচ্ছে প্রোজ এবং 2 হচ্ছে পোয়েট্রি। প্রোজ মানে হচ্ছে গল্প, অর্থাৎ তোমাদের টেক্সট বুকের যে গল্পগুলো আছে, যেমন প্রথম থেকে শুরু করো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে শিপরেক সেলার, মানে তোমাদের প্রায় 8টা গল্প আছে। তার মধ্যে প্রোজ থেকে আসবে কত? 12 নম্বর। তোমাদের যে গল্পগুলো আছে তার মধ্যে থেকে যে কোনো একটা গল্প তুলে দেবে এবং সেখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে 12 নম্বর। সুতরাং সেই 12টাকে তোমরা কিভাবে পাবে ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যেহেতু এটা ক্লাস 9-এর প্রশ্ন, 9-এর আমি সাজেশন দিচ্ছি। 9-এর কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলো স্কুল ভিত্তিক হয়ে থাকে। স্কুলের টিচাররা যেগুলো করাচ্ছেন সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়, বা অনেক স্কুলে কিছু বলে দেয় না, কিন্তু ওরা কিন্তু ওই টিচাররা কিন্তু প্রশ্ন করার সময় টেক্সটটাকে বেশি ফলো করে। সুতরাং ভালো করে বুঝবে সিন, আনসিন আমরা কোনগুলো করলে কমন পাবো। দেখো, অনেক স্কুল বলে দিয়েছে পুরো বইটা নিয়ে পরীক্ষা হবে, আবার অনেক স্কুল বলে দিয়েছে যে হয়তো 6, 7, 8, 9 এই নিয়ে পরীক্ষা হবে। অনেক স্কুল মানে স্কুল ভেদে এগুলো হয়। সুতরাং তোমাদের স্কুল থেকে যদি বলে দেয় যে 1 থেকে পুরো 8 পর্যন্ত সমস্ত কিছু পুরো বই নিয়ে পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে আমি বলে রাখছি যে তোমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই 5, 6, 7, 8 এই 4টে কিন্তু বেশিরভাগ ফলো করবে। এগুলো কিন্তু ভালো করে করে যাবে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হবে এই শিপরেক সেলার এবং দ্য প্রাইস অফ ব্যানানাস, এই দুটো ভালো করে করবে। আশা করছি এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং তাছাড়াও তোমরা টেক্সটটা একটু ভালো করে করে যাবে। যেগুলো তোমাদের স্কুল থেকে বেশি গুরুত্বপূর্ণ বলেছে সেইগুলোকেই বেশি প্রাধান্য দেবে। তারপরে দেখো, তাহলে সবচাইতে গুরুত্ব দেবে কোনটা? দ্য প্রাইস অফ ব্যানানাস এবং এ শিপরেক সেলার। এটা কিন্তু ফাইনালের জন্য খুব ভালো করে গুরুত্ব দেবে। আমি আশা করছি তোমাদের এখান থেকে প্রশ্ন কমন আসবেই আসবে। এবং দ্বিতীয় পোয়েট্রি অর্থাৎ কবিতা, কবিতা থেকে তোমাদের আসবে 8 নম্বর। সুতরাং এই 8 নম্বরকে পাওয়ার জন্য আমাদের করণীয় কি? কবিতা আছে কটা? অটাম, মাইল দ্য মিস্ট, দ্য নর্থ শিপ আর হান্টিং স্নেক। এই 4টের মধ্যে আমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্লাস 9-এর জন্য দ্য নর্থ শিপ এবং দ্য হান্টিং স্নেক। অর্থাৎ এই 4টে করো, তোমরা ভালো করে এই 4টে করো। আশা করছি এই 4টের মধ্যে থেকে কমন আসবে এবং তোমাদের স্কুলের টিচাররা যদি যে গল্প কবিতাগুলোকে বেশি প্রাধান্য দিয়েছে বা বলে দিয়েছে সেগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। তাহলে সিন থেকে তোমাদের 20-তে 20 পাওয়া কিন্তু কোনো ব্যাপার হবে না। এবং সিনে কীভাবে 20-তে 20 পেতে হয়, সিন এবং আনসিন থেকে বা সিন থেকে কীভাবে 20-তে 20 পেতে হয়, তার জন্য আমার আলাদা করে ভিডিও তৈরি করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে গিয়ে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে পারো। দেখো, তারপরে আমরা চলে যাব আনসিনে। আনসিন থেকে তোমাদের কিন্তু আসে 28 নম্বর। একটা বড় নাম্বার কিন্তু এখান থেকে দেওয়া হয়। 28 নম্বরের প্রশ্ন করে। তার মধ্যে দুটো পার্টে কিন্তু প্রশ্নটা হয়। কিভাবে? দেখো, 20 নম্বর আসে কোথা থেকে? 20 নম্বর আসে আমাদের যে প্রশ্ন উত্তর আকারে, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, MCQ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এভাবে কিন্তু 20 নম্বর আসে। এবং 8 নম্বর আসে সিমিলার ওয়ার্ড। এগুলো করলেই কিন্তু আমরা 20-তে 20 পাবো। কীভাবে পাবো সেগুলো? দেখো, টেক্সট বুক যেহেতু তোমাদের স্কুলে বেশিরভাগ ক্ষেত্রে 9-এর টেক্সট বুকটাকে বেশি ফলো করে, সেই ক্ষেত্রে তোমাদের টেক্সট বুকটা খুলবে এবং শেষের দিকে চলে যাবে 98 পেজে যে আনসিনটা আছে সেই আনসিনটা ভালো করে ফলো করবে এবং 100 পেজে যেটা আছে এবং 103 পেজে, অর্থাৎ 3টে তোমাদের দেখবে
টেক্সট বুকের একদম শেষের দিকে এই 98, 100 এবং 103 পেজে 3টে আনসিন আছে এবং সেখানে সিমিলার ওয়ার্ড সহ আছে। তোমরা যদি সেগুলো ভালো করে পড়া করে যাও বা সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, আশা করছি সেখান থেকে তোমরা কমন পেলেও পেতে পারো। তবে এগুলো ভালো করে করো, শুধুমাত্র এই 3টের উপর নির্ভরশীল হলে চলবে না, তার সাথে সাথেও তুমি আনসিন কিভাবে করতে হয়, আনসিন করার স্ট্র্যাটেজিটা কী সেটা যদি তোমরা ভালো করে জেনে যাও তাহলে আনসিন তোমাদের কিন্তু হাতের মুঠোয়, এই 28 নম্বর তোমাদের হাতের মুঠোই হয়ে যাবে। শুধু ভালো করে এগুলো তো প্র্যাকটিস করবে, 98, 100, 103, তার সাথে সাথে আনসিন কীভাবে করতে হয় বা কিছু প্র্যাকটিস সেইভাবে করে গেলে তোমরা কিন্তু কমন পাবে বা লিখে আসতে পারবে। তারপরে দেখো গ্রামার থেকে দেখো, গ্রামার থেকে আসবে কত নম্বর? গ্রামার থেকে আসে আমাদের 12 নম্বর। ভালো করে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করো, এই 12তে তোমরা কিন্তু 12ও পেতে পারো। ভালো করে দেখো, কিন্তু বুঝে নাও জিনিসটা। দেখো প্রথমে আসি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এখান থেকে তোমাদের কিন্তু 3 নম্বর আসবে। ভালো করে সিলেবাসটা আগে বুঝে নাও। তারপর দেখো ইউজেস অফ ভার্বস থেকে আসবে 3 নম্বর, ফ্রেজাল ভার্ব থেকে আসবে 3 নম্বর, ভয়েস চেঞ্জ থাকে 1 নম্বর এবং ন্যারেশন চেঞ্জ থেকে 1 নম্বর। অর্থাৎ দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, প্রিপোজিশন থেকে 3 নম্বর, তাহলে 3, আর ইউজ অফ ভার্ব থেকে 3, 3 এ 3 এ 6, ফ্রেজাল ভার্ব থেকে 3, 9 নম্বর, ভয়েস চেঞ্জ থেকে 1 আর ন্যারেশন থেকে 1, তাহলে কত নম্বর হলো? মোট হচ্ছে 11 নম্বর। 12-র মধ্যে 11 কিন্তু এখান থেকেই আসবে, একদম 100%। 12-র মধ্যে 11 এখান থেকেই প্রশ্নগুলো হবে। কিন্তু কিভাবে আমরা সেই 12-র মধ্যে 11 পাবো স্যার, সেগুলোই আজকে আমি তোমাদের বলতে চলেছি। দেখো এখানে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে তোমাদের টেক্সট বুকের যে পেজ নাম্বার 81 আছে, সেই 81 পেজের 4-এর দাগের 4-এর এক্সারসাইজে যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনটা আছে সেটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো ইউজেস অফ ভার্বস থেকে যে 3 নম্বর আসবে সেটা পেতে হলে তোমাদের টেক্সট বুকের যে 16 নম্বর পেজ আছে, সেই 16 নম্বর পেজের 8-এর এক্সারসাইজটা ভালো করে প্র্যাকটিস করবে এবং তার সাথে 82 পেজের 6-এর যে এক্সারসাইজ আছে সেটা ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে ফ্রেজাল ভার্ব কোনগুলো করে যাবে, যেখান থেকে তোমাদের 3 নম্বর আসবে। দেখা হচ্ছে তোমার টেক্সট বুকের 59 পেজের যে 5-এর দাগে 5-এর এক্সারসাইজ যেটা আছে সেটা তোমরা করবে এবং তার সাথে সাথে 73 পেজের 3-এর দাগের বা 3-এর এক্সারসাইজ যেটা আছে সেটাও কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা যদি এই কটাকে ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে এখান থেকে তোমরা 9 পাবে। এবং তার সাথে দেখো ভয়েস চেঞ্জে কমন পাওয়ার জন্য দেখো পেজ নাম্বার 15 পেজের 5, 6, 7 এই 3টে কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। 5-এর এক্সারসাইজ, 6-এর এক্সারসাইজ, 7-এর এক্সারসাইজ পেজ নাম্বার 15-তে, 22 পেজের 4-এর এক্সারসাইজ এবং 81 পেজের 5-এর এক্সারসাইজ, এগুলো যদি তোমরা ভালো করে দেখে যেতে পারো আশা করছি তোমরা এখান থেকেও কমন পাবে। এবং ন্যারেশন চেঞ্জ, এই ন্যারেশন চেঞ্জ কোনগুলো করলে তোমরা কমন পাবে সেগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে দেখো পেজ নাম্বার 7-এর 4-এর এক্সারসাইজ, 22 পেজের 5-এর এক্সারসাইজ এবং 82 পেজের 7-এর এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো তোমরা ভালো করে পড়ো। আশা করছি 99% সম্ভাবনা যে তোমরা এখান থেকে কমন পাবে। কিন্তু শুধুমাত্র এর উপর নির্ভর করে তোমরা পরীক্ষা দিতে যাবে না, তার সাথে সাথে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের যে প্রসেসগুলো আছে, যে নিয়মগুলো আছে সেগুলো দেখে যাবে, ইউজেস অফ ভার্বসের নিয়মগুলো দেখে যাবে, প্রেজেন্ট ভার্ব মুখস্থ করে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। আশা করছি তোমরা যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো তাহলে কিন্তু তোমরা নিশ্চিত কমন পাবে। এবার আমরা সর্বাধিক যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে রাইটিং স্কিল। এটা হচ্ছে কিন্তু ক্লাস 9 বলি এবং ক্লাস 10 বলি সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটা, কারণ এখান থেকে কিন্তু 30 নম্বর আমাদের প্রশ্ন দেয়। সুতরাং এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যে রাইটিংগুলো বলবো সেই রাইটিংগুলো করে যদি যেতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই 3টেতে 3টে কমন পাবে। এবার কিভাবে পাবে ভালো করে বোঝার চেষ্টা করবে, ভালো করে আগে বুঝবে তারপরে করবে। দেখো প্রথমে তোমাদের সিলেবাসটা কি, রাইটিং স্কিলের সিলেবাস লেটার রাইটিং আসে, প্রসেস রাইটিং, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, স্টোরি, নোটিশ, রিপোর্ট, এই 7টা তো আইটেমস তোমাদের সিলেবাসে আছে। কিন্তু এতগুলো কি করে যাওয়া সম্ভব হবে? কিন্তু তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে এবং নিশ্চিত থাকতে পারবে যে এগুলো তোমাদের কমন আসবেই আসবে।
এবার আমরা আলোচনা করব রাইটিং স্কিলে কোনগুলো করে গেলে তোমরা নিশ্চিত কমন পাবে। কিন্তু ভিডিওটা সম্পূর্ণ না দেখে তোমরা যাবে না, ভালো করে বোঝার চেষ্টা করো যে আমি আসলে কোনগুলো করতে বলছি বা কিভাবে করলে তোমরা কমন পাবে। আগে পুরো ভিডিওটা কিন্তু দেখবে অবশ্যই। দেখো তোমাদের যেহেতু রাইটিং স্কিলে 30 নম্বর তোমাদের প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা স্কুল প্রায় টেক্সট বুকটাকে বেশি কিন্তু প্রাধান্য দেয়, এবং সেখান থেকে যদি আমরা দেখি তাহলে যাদের স্কুল যে টপিকগুলো নিয়ে পরীক্ষা হবে বলেছে, ভালো করে এই জিনিসটা আগে বুঝে নাও। যাদের স্কুল যে টপিকগুলো নিয়ে পরীক্ষা হবে বলেছে, সাপোজ ধরে নাও কোনো স্কুল বলে দিয়েছে যে 5, 6, 7 এবং 8 বা এখান থেকে হয়তো দ্য নর্থ সিপ এবং হান্টিং স্নেক এগুলো নিয়ে হয়তো পরীক্ষা হবে। বাস কোনো স্কুলে স্পেসিফিক বলেও দিয়েছে যে এখান থেকে সিন আসবে, এখান থেকে পোয়েট্রি থেকে গল্প এটা আসবে এবং কবিতা এটা আসবে বলেও দিয়েছে। ভালো করে কথাগুলো বুঝে নাও। যাদের স্কুল যে টপিকগুলো বলে দিয়েছে, ধরো কোন স্কুল বলে দিয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা হবে, টম লাসেস টুথ হবে, আর এখান থেকে হয়তো মাইল্ড দ্য মিস্ট আর হান্টিং স্নেক, বা কোন স্কুল বলে দিয়েছে টম লাসেস টুথ, দ্য প্রাইস অফ ব্যানানা, সিপ্রেট সেলর, আর এখান থেকে হয়তো দ্য নর্থ সিপ আর হান্টিং স্নেক এগুলো হবে। তাহলে যাদের স্কুল যেটা বলে দিয়েছে, তাহলে কোনো স্কুল ধরো বলে দিয়েছে টম লাসেস টুথ থেকে পড়বে, তাহলে টম লাসেস টুথের মধ্যে যে রাইটিংগুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক একই রকমভাবে কোনো স্কুল বলে দিয়েছে হান্টিং স্নেক, তাহলে সেখান থেকে 96 পেজের যে হান্টিং স্নেকের যে রাইটিংটা আছে সেটা ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে আমাদের করণীয় কি আমি প্রত্যেকটা থেকে বলে দিচ্ছি, ভালো করে বোঝো। যাদের টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বলে দিয়েছে টেক্সট বুকে, তাদের জন্য আমি করণীয় হচ্ছে পেজ নাম্বার 7, টেক্সট বুকের পেজ নাম্বার 7-এ যে এক্সারসাইজ 7টা আছে সেখানে যে রাইটিংটা আছে সেই রাইটিংটা তারা ফলো করবে। যাদের বলে দিয়েছে অল অ্যাবাউট আ ডগ, তাদের ডার্টি ক্লোথস এবং পেজ নাম্বার 17 মানে 17 পেজের 9-এর এক্সারসাইজ যেটা আছে সেটা তারা করবে। এ ডে ইন দ্য জু, এখান থেকে কোনটা করণীয় 33 পেজের 7 এবং 8-এর এক্সারসাইজ, সেটা ভালো করে ফলো করবে। তারপরে কি অল সামার ইন আ ডে 44 পেজের 5-এর এক্সারসাইজ, সেটা ভালো। তাহলে এত অনেকগুলো হয়ে যাচ্ছে, কিন্তু অনেকগুলো হবে না। যাদের স্কুলতে যেগুলো বলে দিয়েছে, যে গল্প কবিতাগুলো বলে দিয়েছে এগুলো পরীক্ষায় হবে, তার মধ্যে থেকে যেগুলো রাইটিং সেগুলো তোমরা ফলো করবে কিন্তু। দেখো তারপরে কি টম লাসেস টুথের 60 পেজ, সেটা 60 পেজের 6-এর এক্সারসাইজ, 66 পেজের 6-এর এক্সারসাইজ, 82 পেজের 8-এর এক্সারসাইজ যেখানে রাইটিং আছে সেগুলো করবে, 91 পেজের 8 এবং 9-এর এক্সারসাইজ এটা ভালো করে তোমরা ফলো করবে। এবং দেখো 23 পেজের 6 এবং 7-এর এক্সারসাইজ, তারপরে হচ্ছে 49 পেজের 5-এর এক্সারসাইজ এবং 74 পেজের 5-এর এক্সারসাইজ এবং 96 পেজের 5-এর এক্সারসাইজ, এগুলো তোমরা যদি ফলো করো, ভালো করে লিখে নাও। এবং যার স্কুল থেকে যে টপিকগুলো বলে দিয়েছে, যে গল্প কবিতাগুলো বলে দিয়েছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো। সাপোজ কোনো স্কুলে বলে দিয়েছে হয়তো 5, 6, 7, 8 গল্প থেকে বলে দিয়েছে, আর কবিতা থেকে 3 আর 4 দ্য নর্থ সিপ এবং হান্টিং স্নেক এই দুটো বলে দিয়েছে। তাহলে সেই অনুযায়ী দেখো বেশি কিন্তু করতে হচ্ছে না, এখান থেকে একটা, এখান থেকে একটা, 2, 3, 4, 5টা, 6টা, 7টা করতে হচ্ছে। তোমরা যদি 7টা এরকমভাবে করে যাও, 7টার মধ্যে থেকে তোমরা 3টে অবশ্যই কমন আসবে। তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করে যাও, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কীভাবে করতে হবে। সবগুলো করার প্রয়োজন নেই, শুধু যেগুলো তোমাদের স্কুলের টপিক, যে গল্প কবিতাগুলো বলে দিয়েছে সেখানে যে গ্রামার, সেখানে যে রাইটিংগুলো আছে শুধু ভালো করে সেগুলো প্র্যাকটিস করে যাও। এবং যাদের স্কুল অনেকটা স্ট্রিক্ট, ঠিকঠাকভাবে টেক্সট বুক ফলো করে না, বাইরে থেকে প্রশ্ন আসে, তাদের জন্য আমি বলছি, আমি যে প্রথমে রাইটিংয়ের যে টপিকগুলো বলেছিলাম তোমাদের সিলেবাসে যেগুলো আছে, স্টোরি, ফর্মাল লেটার বা ইনফর্মাল লেটার, তারপর নোটিশ, রিপোর্ট, যেগুলো আছে তোমাদের 7টা আইটেমস, তোমাদের স্কুল থেকে যেগুলোকে বেশি প্রাধান্য দিয়েছে সেগুলো ভালো করে লিখে যাবে, সেগুলো ভালো করে দেখে যাবে। এবং প্রত্যেকটা টপিকের উপরে, ধরো রাইটিং স্কিলের রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হয় তার উপরে আমার আলাদা করে ভিডিও দেওয়া আছে, যে একটা রিপোর্ট রাইটিং মুখস্থ করে কীভাবে অনেকগুলো লিখতে পারবে। স্টোরি রাইটিংয়ের উপরে দেওয়া আছে, নোটিস রাইটিংয়ের উপর দেওয়া আছে, সমস্ত কিছুর উপর প্রায় দেওয়া আছে। সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।